যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে কর্তব্য, এই কর্তব্য রাষ্ট্র পূর্ণাঙ্গ রূপে পালন করতে পারবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমরা রমজান মাসে সেহরির পরে নামাজ পড়ে অনেকে একটু ঘুমাই, এরপরও সকালবেলা কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আসতে পেরেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে যারা সাইল, যারা চায়, যাদের প্রয়োজন আছে, এবং যারা মাহরুম বঞ্চিত, যাদের প্রয়োজন আছে চাইতে পারে না কিন্তু তারা বঞ্চিত, তারা ক্ষতিগ্রস্ত, অভাবী, কিন্তু তারা চায় না, এই ধরনের মানুষের হক আছে, অধিকার আছে। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের সম্পদে এই হক এবং অধিকারটা আছে। আমাদের সমাজে আমরা যখন কাউকে কোনোটা দেই তখন মনে করি যে ওই মানুষের প্রতি আমি অনুকম্পা করলাম। এটি নয়। কাউকে কিছু দেওয়ার অর্থ হচ্ছে যে যাকে আল্লাহ দেওয়ার সামর্থ্য রেখেছে তার সম্পদে আপনার হক আছে। হক মানে পাওনা আছে, অধিকার আছে। তাহলে আমার সম্পদ যদি থাকে তাহলে আমার সম্পদে যার নাই তার হক এবং অধিকার আছে। আমার দায়িত্ব হচ্ছে যে আমার সম্পদ থেকেই একটা অংশ নিজ দায়িত্বে ওই মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া। কিন্তু এটাতে কেউ দেয় না এবং মনে করে যা দেয় তাতে মনে করে যে বিরাট উপকার করে দিলাম। উপকারের মালিক কে? দেয়ার মালিক কে? দেয়ার জন্য সামর্থ্য যাকে দেয় সেই সামর্থ্যটা কে দেয়? ধন সম্পদের মালিক মানুষকে কে বানায়? সবটা আল্লাহ বানায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই 4 দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে অন্যতম সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। তো আমরা আজকে সমাজ কল্যাণমূলক কাজের একটা অংশ হিসাবে আপনাদের কাছে এসেছি। এটি শুধুমাত্র এখন এই রমজানের মাস এই জন্য নয়, আমরা যখনই বিপদ মুসিবতে মানুষ থাকে, ঘূর্ণিঝড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, নদী ভাঙ্গন, বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্টে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এবং বিভিন্ন বিপদ মুসিবতে যখন মানুষ পড়ে তখন সবার আগে আপনারা খেয়াল করেছেন যে সবার আগে জামাত ইসলামী ছুটে যায়। বাংলাদেশে তো আরও রাজনৈতিক দল আছে না? তো এরা কি মানুষের কাছে মানুষের কল্যাণে মানে যতটুকু সম্ভব তা নিয়ে মানুষের পাশে আসে কি? আসে না। এরা আসে না। তাহলে তারাও রাজনৈতিক দল, আমরাও একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের তো সারা বছর খোঁজ পাওয়া যায় না। তাদের কখন খোঁজ পাওয়া যায়? ওই যখন ইলেকশন আছে, ভোট আছে, মানুষের যখন প্রয়োজন ওই সময় মানুষের কাছে তারা ছুটে আসে। আর আমরা আমাদের কর্মসূচির অংশ হিসাবে আমরা মানুষের কাছে ছুটে আসি, মানুষের প্রয়োজনে মানুষের পাশে যাই এবং সমস্যা সমাধানের জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। আসলে সমাজে এত বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত, এত মানুষ অভাবী, এত মানুষের এত বেশি প্রয়োজন, এই প্রয়োজনটা আসলে সরকারের করা দরকার, পূরণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার। কিন্তু এই 54 বছরে আমরা দেখেছি কোনো সরকারই মানুষের প্রয়োজন পূরণের জন্য যেভাবে মানুষের পাশে থাকা দরকার সেভাবে তারা মানুষের পাশে থাকেনি। রাষ্ট্রের উদ্যোগ নেওয়া দরকার। আজকে রাষ্ট্রের দরকার ছিল রমজানের মতো 90% মুসলমানের দেশ, রমজানের মতো গুরুত্বপূর্ণ এই মাসব্যাপী একটা ফরজ ইবাদতকে উৎসাহ উদ্দীপনার সাথে পালন করার জন্য রাষ্ট্রের উচিত ছিল যে 1 মাস ব্যাপী 1 মাস চলতে পারবে এমন আর্থিক সহযোগিতা, এমন খাদ্যদ্রব্যের সহযোগিতা প্রতিটি অভাবী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, উচিত ছিল। কিন্তু এই রাষ্ট্র এটা করে না। 54 বছরের রাষ্ট্র এটি করেনি। এবং যতদিন পর্যন্ত আল্লাহর ভয় কোনো রাষ্ট্রপ্রধানের মধ্যে না থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের সমাজ প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে কর্তব্য, এই কর্তব্য রাষ্ট্র পূর্ণাঙ্গ রূপে পালন করতে পারবেন না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার সামর্থ্য এবং তাদের জনশক্তি থেকে কালেকশন, সুধী থেকে কালেকশন করে মানুষের কল্যাণে ভূমিকা পালন করে।
আর পাশাপাশি আহ্বান জানাই যে আমরা এমন একটা রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা করি সবাই মিলে, যাতে করে গরিব, অসহায়, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, অভাবী এবং চিকিৎসার অভাবে যারা বিপর্যস্ত মানুষের কাছে সরকার ঘুরে ঘুরে তার বাড়িতে গিয়ে তার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে। এই ধরনের একটি সরকার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। আমি এটুকু বলতে চাই যে আমরা দল মতের ঊর্ধ্বে ধর্ম এবং বর্ণ বিবেচনা আমরা করি না। মানুষের কল্যাণে মানুষ হিসাবে মানবিক দিক বিবেচনা করে আমরা মানুষের পাশে দাঁড়াই, এবং এটি আমাদের কোনো প্রচার এবং প্রচারণার জন্য এটি আমরা করি না। আমরা করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এবং ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়ার জন্যই আমরা এই সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমিরি জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের 5 শতাধিক নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে সব অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের 20,000-এর বেশি মামলা দিয়ে আমাদের কোনো নেতাকর্মীরা ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারে নাই। তারা মাঠে জঙ্গলে থেকে তারা এই যে 15-16টা বছর তারা কষ্টে জীবনযাপন করেছে, অমানবিক কষ্ট করে তারা সময় পার করেছে। তাদের ব্যবসা নাই, চাকরি নাই, তাদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া এই কঠিন পরিস্থিতিতে জামাতের নিবন্ধনটা পর্যন্ত কেড়ে নিয়েছে। জামাতের প্রতীক ছিল দাড়িপাল্লা, এটাও আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল, জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে নাকি? আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র চক্রান্ত করেছিল তারাই দেশ ছেড়ে পালিয়েছে। আমরা বাংলাদেশে আছি এবং বাংলাদেশের দল মতের ঊর্ধ্বে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা আগামী দিনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী সত্য এবং সুন্দরের জন্য, দেশ গড়ার জন্য যে কর্মসূচি নিয়ে মাঠে নামবে, সেই কর্মসূচিতে আমরা আপনাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকিরা বসেন, ঠিক আছে বসেন।